ভাই, ঋতিকা কি বলছে এইসব? পায়েল নাকি ওকে খুব বকাবকি করেছে? ও তো খুব কান্নাকাটি করছিল আমার কাছে গিয়ে। তো সমস্যার কি আছে? ও নিশ্চয়ই কোনো অন্যায় করেছে, সেই জন্যই ওকে বকা দিয়েছে। চুপ করো ভাই, অনেক হয়েছে। তোমাদের এই নাটক না আমি আর সহ্য করতে পারছি না। এতদিন তোমরা আমাকে কথা শুনিয়েছো, আমি চুপচাপ সহ্য করে গেছি, কারণ আমি চাইনি এ বাড়ির কোনো সম্মান নষ্ট হোক। কিন্তু জানো, সেদিন আমার খুব খারাপ লেগেছিল যখন একটা সামান্য চকলেটের জন্য তোমরা ঋতিকাকে কথা শুনিয়েছিলে। আর পাইল, তুমি কি বলছিলে জানো? আমরা তোমার হাজবেন্ডের টাকায় চলি, আমরা ওর টাকা নষ্ট করছি। তুমি ভুলে যাচ্ছ পায়েল, আমার হাজবেন্ড কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করতো, আর তার পেনশন কিন্তু আমি পাই, আর সেই টাকাতেই আমি আর আমার মেয়ে চলি। আমরা তোমাদের সাথে থাকতাম, আমি ভেবেছিলাম ওর তো বাবা নেই, তোমাদের সাথে থাকলে হয়তো ও একটু খুশিতে থাকবে, ভালো শিক্ষা পাবে। কিন্তু না, এখন দেখছি পুরোটাই উল্টো। তোমাদের সাথে থেকে ওর আরো খারাপ হচ্ছে। একটা ছোট্ট বাচ্চার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটুকুও তোমাদের কোনো ধারণা নেই। বলো, ওকে তোমরা বকাবকি করছো, কাঁদাচ্ছ। তোমরা জানো না, যখন কোনো মেয়ে বিধবা হয় না, তখন সে বেঁচে থাকার সাহসটাই হারিয়ে ফেলে। শুধুমাত্র তার সন্তানের কথা ভেবে বেঁচে থাকে। তাকে বড় করতে হবে, মানুষ করতে হবে। আর আজকের পর থেকে ওর বাবাও আমি, ওর মাও আমি। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। বুঝতে পেরেছো? আর আজকের পর থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব একটা বাচ্চার বাবা না থাকলে তাকে কিভাবে মানুষ করতে হয়। আর মা, তোকে আজকে একটা কথা দিতে হবে। তোকে অনেক বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, যাতে এই মানুষগুলো একদিন তোর কাছে আসার জন্য ছটফট করে। কথা দে মা, তুই আমার স্বপ্ন পূরণ করবি। কথা দে। হ্যাঁ মা, আমি তোমার স্বপ্ন পূরণ করব। চল, এই মানুষগুলোর কাছে আমরা আর এক বিন্দুও থাকবো না। চল। पिछड़े यार का